আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা দেখব বিমান বাহিনীর 561 পদের বিপরীতে আমরা কিভাবে আবেদন করব ঘরে বসেই নিজের মোবাইল দিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তার আগে বলে নেই, যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই আপনারা চলে যাবেন যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, তারপর আপনারা লিখবেন bbal.teletalk.com.bd। তারপর এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে, লেখা থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখানে দেখা যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন 3টি সার্কুলার চলমান, অর্থাৎ 3টি অ্যাপ্লিকেশন চলমান রয়েছে, কারেন্ট সার্কুলার। তো আমরা 561 পদের আবেদনটি হচ্ছে এই 2 নাম্বার। তাহলে আমরা 2 নাম্বার অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। তাহলে এরকম একটি ফর্ম চলে আসবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিব। তারপর আমাদের এইভাবে ফর্ম চলে আসবে। আমরা কোন পদে আবেদন করতে যাব, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নাকি হচ্ছে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল, বা হচ্ছে এইখানে সবগুলো পদই দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের সবগুলোতে অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে একই রকম। আমরা যে কোনো একটি পদে অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিই, আপনারা ঘরে বসে আপনাদের পছন্দনীয় যে কোনো পদে কিভাবে অ্যাপ্লাই করবেন। শুরুতে আমরা সাপোজ ধরেন হচ্ছে আমরা শুরুতেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা জিএসি মেইনটেনেন্স এই পদে অ্যাপ্লাই করব। তাহলে শুরুতেই এইখানে টিক মার্ক দিয়ে দিব। যদি আপনারা এইগুলো পদে অ্যাপ্লাই করেন, যেই পদে অ্যাপ্লাই করবেন সেই পদে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আমাদের সামনে চলে আসছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, এখানে ইয়েস আর নো, আমরা নো সিলেক্ট করব। তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের আবেদন ফর্মটি চলে আসবে। এখানে হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম, আমরা শুরুতে নাম দিয়ে দিব, তারপর হচ্ছে বাংলাতে নাম দিয়ে দিব, তারপর হচ্ছে পিতার নাম দিয়ে দিব, তারপর হচ্ছে পিতার নাম বাংলাতে দিয়ে দিব, তারপর হচ্ছে মাদার্স নেম, মায়ের নাম দিয়ে দিব, তারপর হচ্ছে মায়ের নাম বাংলাতে পূরণ করব, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, শুরুতেই মান্থ, তারপর হচ্ছে ডে এবং তারপর হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে ন্যাশনালিটি। অবশ্যই আমাদের এখানে বলে রাখি বাংলাদেশি নাগরিক হতে হবে, বিদেশি কোনো নাগরিকদের জন্য এই আবেদন নয়। তারপর হচ্ছে আপনাদের রিলিজন কি, কেউ ইসলাম হলে ইসলাম দিবেন, কেউ হিন্দু হলে হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্ম হলে দিয়ে দিবেন। তারপর জেন্ডার সিলেক্ট করবেন, তো হচ্ছে মেল সিলেক্ট করে দিলাম। ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ইয়েস দিবেন। তারপর হচ্ছে নাম্বারটি দিয়ে দিবেন, আমরা আমাদের আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন যদি ইয়েস থাকে তাহলে ইয়েস দিবেন। তারপর হচ্ছে এখানে নাম্বারটি দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে নো সিলেক্ট করবেন। পাসপোর্ট আইডি কার্ড যদি থাকে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে যদি আপনি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিবেন, আদারওয়াইজ যদি বিবাহিত হন বিবাহিত দিবেন। মোবাইল নাম্বার আপনারা পূরণ করবেন, আপনাদের নিজস্ব মোবাইল দিয়ে দিবেন মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আবার পুনরায় দিবেন। তারপর হচ্ছে আপনাদের ইমেইল নাম্বারটি দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনাদের ইমেল দিয়ে দিবেন। তারপর হচ্ছে কোটা, যদি কোটা না থাকে তাহলে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। আর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এইটি হচ্ছে মূলত আপনি যদি কোথাও জব করে থাকেন সেটি হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। কেউ যদি জব না করে থাকেন সেই ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিবেন। আর যদি আপনারা সরকারি কোনো চাকরিজীবী হয়ে থাকেন সেই ক্ষেত্রে গভট এমপ্লয়ি দিবেন। আমরা আমাদের যেহেতু কোনো চাকরি নেই তাই নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনাদের ঠিকানা, কে কার অধীনে আছেন সেই আপনাদের ঠিকানা দিয়ে দিবেন, আমরা পূরণ করে দিলাম। তারপর হচ্ছে আপনার ভিলেজ বা রোড বা হাউস বা ফ্ল্যাট নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে কে কোন ডিস্ট্রিক্টের সেটি পূরণ করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের উপজেলা দিয়ে দিবেন, পোস্ট অফিস দিয়ে দিবেন, তারপর হচ্ছে পোস্ট কোড দিয়ে দিবেন আপনাদের। এখন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের একই হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে একটি টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে পুনরায় আর পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের পূরণ করতে হবে না। তারপর হচ্ছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, শুরুতে এসএসসি বা ইকুইভ্যালেন্ট লেভেল
এসএসসি দিয়ে দিবেন, রোল নাম্বার দিয়ে দিবেন, গ্রুপ আপনারা কে কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে বোর্ড কে কোন বোর্ড থেকে দিয়েছেন দিয়ে দিবেন রেজাল্ট। এই ক্ষেত্রে বলে রাখি, এই সকল আবেদনে আপনাদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতেই মিনিমাম 4.50 আপ পেতে হবে, আদারওয়াইজ আপনাদের অ্যাপ্লিকেশন নট অ্যাকসেপ্টেবল। আমরা পূরণ করে দিলাম আমাদের রেজাল্ট। তারপর হচ্ছে পাসিং ইয়ার কি কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে এইচএসসির এক্সামিনেশন রোল নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের কে কোন সাবজেক্টে পাস করেছেন সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে কোন বোর্ড থেকে সেটি দিয়ে দিবেন। তারপর রেজাল্ট দিয়ে দিবেন। তারপর হচ্ছে কত সালে আপনারা পাস করেছেন সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েশন লেভেল বা ইকুইভ্যালেন্ট লেভেল কোন এক্সাম, বিএসসি ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম আমরা। ইউনিভার্সিটি হচ্ছে কে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটি দিয়ে দিবেন। কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিলাম, আমরা আমাদের ইউনিভার্সিটি নেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসিং ইয়ার কে কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন। তারপরে কোন সাবজেক্ট থেকে আপনারা পাস করেছেন, আমরা আমাদের সাবজেক্ট পূরণ করে দিলাম ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তারপর রেজাল্ট কার কত রেজাল্ট এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কোর্স ডিউরেশন কত ছিল, অবশ্যই 4 ইয়ারের হতে হবে গ্র্যাজুয়েশন। তারপর হচ্ছে আপনারা যদি কেউ মাস্টার্স করে থাকেন সেই ক্ষেত্রে যে ইফ অ্যাপ্লিকেবল হচ্ছে যদি আপনাদের ইচ্ছে হয় সেটি দিতে পারেন, আদারওয়াইজ যদি আপনারা নাও দেন তাহলে কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে নিচে দেওয়া আছে আদার কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স, আপনাদের কি কি এক্সপিরিয়েন্স আছে, বিজ্ঞপ্তিতে যেই সকল এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। শুরুতে ডু ইউ হ্যাভ এফিসিয়েন্স ইন কম্পিউটার লিটারেসি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনাদের মাস্ট বি এখানে ইয়েস দিতে হবে। তারপর দেওয়া আছে ডু ইউ হ্যাভ এ মিনিমাম এভারেজ অফ বি ইন এনি 5 সাবজেক্ট অফ ও লেভেল অ্যান্ড ইন এনি 2 সাবজেক্ট অ্যাট এ লেভেল, আপনাদের ইয়েস বা যদি ইয়েস থাকে ইয়েস দিবেন, নো থাকলে নো। আর হচ্ছে কারণ অনেকেই ও লেভেল শিক্ষার্থী হন না, সেই ক্ষেত্রে প্রযোজ্য আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন মেইনটেনেন্স রিপেয়ার অ্যান্ড ওভারহোল্ডিং অফ অটোমোবাইল ইকুইপমেন্ট, যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে দিয়ে দিবেন ইয়েস, আদারওয়াইজ নো। তারপর নিচে একটি ক্যাপচা দেওয়া আছে, সেই ক্যাপচাটি আমরা পূরণ করে নিব। তারপর হচ্ছে আমরা এখানে একটি টিক মার্ক দিয়ে দিব যে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড ইজ হচ্ছে কারেক্ট। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিব। তারপর আমাদের এমন একটি অ্যাপ্লিকেশন ফর্ম ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমরা একবার চেক করে নেব। তারপর হচ্ছে আপনাদের কাজ হচ্ছে ছবি অ্যাটাচ করা। তারপর ছবি অ্যাটাচ করার জন্য এই যে চুজ ফাইল যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব, আমরা আমাদের ছবি দিয়ে দিব। এই ক্ষেত্রে বলে রাখি আপনাদের কিন্তু অবশ্যই 300x300 পিক্সেলের ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেলের। যদি কেউ না থাকে তাহলে আপনারা অনলাইনে গিয়ে রিসাইজ করে নিতে পারেন। অনলাইন রিসাইজার লিখবেন 300x300 পিক্সেল রিসাইজ, তাহলেই চলে আসবে। তারপর হচ্ছে আপলোড, আপনারা সিগনেচার আপলোড করে দিবেন। তারপর হচ্ছে আমাদের এইখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন যে আই ডিক্লেয়ার দ্যাট আমার অল ইনফরমেশন ইজ